একবার অলসতার কারণে চিন্তিত এক ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে আসেন আর বলেন, বুদ্ধ, আমার মধ্যে অনেক অলসতা রয়েছে। আমি এই অলসতার কারণে আমার জীবনে সেই সব জিনিস করতে পারি না যা আমি করতে চাই। এই অলসতা আমাকে অনেক চিন্তিত করে রেখেছে। এর কারণে আমি আমার জীবনে উন্নতি করতে পারছি না। কৃপা করে আপনি আমাকে এই অলসতা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় বলে দিন। এই কথা শুনে গৌতম বুদ্ধ হাসেন এবং ওই অলস ব্যক্তিকে বলেন, তুমি কি করে জানলে যে তোমার মধ্যে অলসতা রয়েছে? তখন ওই অলস ব্যক্তি বলেন, বুদ্ধ, শুধু আমি না, বরং আমার পুরো পরিবার এই কথাই বলে আমি এক অলস ব্যক্তি। বুদ্ধ বলেন, তুমি কি আমাকে এর প্রমাণ দিতে পারবে যে তুমি এক অলস ব্যক্তি? তখন ওই অলস ব্যক্তি বলেন, হ্যাঁ বুদ্ধ, আমি দিতে পারব। গৌতম বুদ্ধ বলেন, তাহলে প্রমাণ দা। তখন ওই অলস ব্যক্তি বলে, বুদ্ধ, আমি তো এটা জানি যে সকালে উঠলে আমার স্বাস্থ্য এবং মন দুই ভালো থাকবে, কিন্তু আমার অলসতা আমাকে সকালে তাড়াতাড়ি উঠতে দেয় না। বুদ্ধ বলেন, আচ্ছা, তোমার কি জানা আছে যে অলসতা বলতে কি বোঝায়? ওই অলস ব্যক্তি বলেন, বুদ্ধ, আমি এটা জানি না যে অলসতা কি, কিন্তু তা যা কিছুই হোক না কেন তা খুবই খারাপ। বুদ্ধ তখন বলেন, অলসতা হল একটি মানসিক অবস্থা, একটি ভাব, একটি বিচার যাকে জেনে শুনে বা অজানায় আমরা মানুষেরা আমাদের মধ্যে জন্ম দেয়। তারপর সেই অলস ব্যক্তি বলেন, কিন্তু এটা কি করে সম্ভব? বুদ্ধ বলেন, প্রথমে তুমি এটা বোঝো, আমাদের মধ্যে অলসতা দুটি কারণে আসে। প্রথম কারণ হল শারীরিক, আর দ্বিতীয় কারণ হল মানসিক। শারীরিক অলসতার প্রথম কারণ হল ভোজন। যখন আমরা এমন খাবার খাই যার মধ্যে নিজের কোনো জীবন নেই, তখন সেই খাবার আমাদের শরীরের জন্য বোঝা হয়ে যায়, আর তারপর সেটা আমাদের মধ্যে অলসতা তৈরি করে। কেননা আমাদের শরীর ভোজন থেকে পাওয়া ঊর্জার মাধ্যমেই গতিশীল থাকে। এই কারণে তুমি যদি অলসতা থেকে বাঁচতে চাও, তাহলে সহজেই যেই খাবার পরিপাক হয়ে যায় এবং সরাসরি প্রকৃতি থেকে পাওয়া এমন খাবারকে গ্রহণ কর। শরীরের স্তরে অলসতার দ্বিতীয় কারণ হল ভুল নিয়মে চলাফেরা করা, ভুল নিয়মে বসা এবং ভুল নিয়মে ঘুমোয় থাকা। গৌতম বুদ্ধ আশ্রমের দিকে ইশারা করে ওই অলস ব্যক্তিকে বলেন, যদি তুমি আশ্রমের প্রতিটি ভিক্ষুদের মনোযোগ দিয়ে দেখো, তাহলে তুমি দেখতে পাবে আশ্রমের প্রতিটি ভিক্ষুর হাঁটাচলা, বসা, ঘুমোয় থাকার অবস্থাতে এক বিশেষ ধরনের সামঞ্জস্য রয়েছে। যখন এরা চলাফেরা করে তখন এদের পায়ের মাঝে এক ধরনের তালমিল দেখা যায়। যখন এরা বসে তখন এদের মেরুদণ্ডের হাড় সোজা থাকে এবং ঘাড় কিছুটা উঁচু থাকে। আর যখন এরা ঘুমোয় থাকে তখন এদের শরীর শিথিল হয়ে যায়, এদের শরীরের কোনো অঙ্গে কোনো রকমের কুঁজো হয়ে যাওয়া বা অন্য কোনো সমস্যা থাকে না, যার কারণে এরা এক গভীর এবং আরামদায়ক নিদ্রা লাভ করে। এরপর ওই অলস ব্যক্তির জিজ্ঞাসা করেন, বুদ্ধ, পর্যাপ্ত ঘুম কি খুবই জরুরি? বুদ্ধ বলেন, না কম না বেশি, সর্বদা পর্যাপ্ত ঘুম লাভজনক হয়। যদি তুমি আজ রাত পর্যাপ্ত পরিমাণে না ঘুমাও তাহলে তোমার কালকের সারাদিন ক্লান্তি ও অলসতাপূর্ণ হবে। এই কারণে পর্যাপ্ত ঘুম ততটাই জরুরি। অলস ব্যক্তি বললেন, হ্যাঁ বুদ্ধ, এটা আমিও অনুভব করেছি। বুদ্ধ বলেন, শারীরিক স্তরে অলসতা তৃতীয় কারণ হল সকালে ঘুম থেকে তাড়াতাড়ি না ওঠা। এই কথা শুনে ওই অলস ব্যক্তি বললেন, হ্যাঁ বুদ্ধ, আমি তো সকালে তাড়াতাড়ি উঠতে পারি না। বুদ্ধ বললেন, তুমি সকালে তাড়াতাড়ি তখন উঠতে পারবে যখন তুমি রাতে তাড়াতাড়ি ঘুমাবে। বুদ্ধ আশ্রমে থাকা তার শিষ্যদের দিকে দেখিয়ে বললেন, এদের দেখো, এরা রাতে তাদের ঘুমানোর এক নিশ্চিত সময় নির্ধারণ করে রেখেছে, আর এই কারণেই এরা রোজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে। সকল বৈধ সন্ন্যাসীকে অনুশাসন পালন করতে হয়, আর এই অনুশাসন এদের জীবনে সামঞ্জস্য বজায় রাখে। কিছু লোক অনুশাসনকে এক বন্ধন মনে করে, তাদের মনে হয় অনুশাসন তাদের বেঁধে রাখে, কিন্তু সত্যিটা হল যে অনুশাসন আমাদের বেঁধে রাখে না, বরং আমাদের স্বতন্ত্র করে তোলে। এই কারণে তুমি যদি শারীরিক স্তরে অলসতা থেকে মুক্তি পেতে চাও, তাহলে নিজেকে অনুশাসনের মধ্যে রাখো, এক নিশ্চিত অনুশাসন পালন করো প্রতিদিন। ওই অলস ব্যক্তি বলেন, কিন্তু বুদ্ধ, আমি শুরু করব কোথা থেকে? সঠিক খাবার খাওয়া, সঠিকভাবে বসা, সঠিকভাবে শোয়া আর সঠিকভাবে চলাফেরা করলে নাকি সকালে তাড়াতাড়ি উঠলে? বুদ্ধ বলেন, এখন থেকেই কর, যা তুমি আজ করছ তারপরও মনোযোগ দিয়ে কর। প্রথমে তুমি মনোযোগ স্তরে ধীরে ধীরে অলসতা কি এটা বোঝ। মানসিক অলসতা। বুদ্ধ বললেন, মনের স্তরে অলসতার প্রথম কারণ হল আমাদের পুরনো ভুল ধারণা। যখন আমরা কোনো কাজের জন্য নিজেকে তার যোগ্য মনে না করি, তখন আমাদের ভেতরে অলসতা তৈরি হয়। যদি আমাদের মন এটা বিশ্বাস করে নেই যে শেষবারের মতো আমি এইবারও এই কাজটি করতে পারব না, তখন সেই কাজ করতে আমাদের মধ্যে অলসতা আসবে। যেহেতু আমরা নিজেদের বোঝাতে পারি না যে শেষবার আর এইবারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, এখন আমরা মানসিকভাবে সেরকম নেই যেটা আগে ছিলাম। আমরা শেষবার হেরে গিয়ে অনেক কিছু শিখতে পেরেছি। এই কারণে মানসিক অলসতা থেকে বাঁচতে গেলে সবার প্রথমে নিজের ওপর বিশ্বাস করতে শেখো।
মানসিক অলসতার দ্বিতীয় কারণ হল নিম্ন ভাবনা চিন্তা করা আর অলস ব্যক্তিদের সাথে থাক। অনেক সময় এমন হয় যে আমরা নিজেরা অলস না হলেও কিছু অলস আর দুর্বল মানুষদের সাথে থেকে থেকে আমরা নিজেরাও অলস এবং অকর্মণ্য হয়ে যায়। এই কথা শুনে ওই অলস ব্যক্তি বলেন, হ্যাঁ বুদ্ধ, এটা আমিও অনুভব করেছি। বুদ্ধ বলেন, তাহলে সবার প্রথমে অলস এবং অকর্মণ্য মানুষদের সাথে থাকা ছেড়ে দা। বুদ্ধ তারপর বলেন, মানসিক অলসতার তৃতীয় কারণ হল কাজকে না বলার অভ্যাস। কাজকে এড়িয়ে যাওয়া অলসতার সবথেকে বড় কারণ। শুরু থেকে তা আমরা বুঝতে পারি না, কিন্তু ধীরে ধীরে না বলার অভ্যাস আমাদের মধ্যে গভীরভাবে প্রভাব ফেলে। আর এই একমাত্র অভ্যাস যা যেকোনো মানুষের জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। এই কারণে যেই কাজ আজকে করা যেতে পারে তা কাল বলে কখনোই এড়িয়ে যাবেন না। বুদ্ধ বলেন, মানুষের মানসিক অলসতার চতুর্থ কারণ হল লক্ষ্য অস্পষ্ট থাক। মনে করো তুমি কোনো বড় মরুভূমিতে ফেসে গেছ আর তুমি খুবই তৃষ্ণার্ত, তখন তুমি কি করবে? ওই অলস ব্যক্তি বলেন, আমি জলের সন্ধান করব। আমি চেষ্টা করব তাড়াতাড়ি করে মরুভূমির আশেপাশের গ্রামে ঢুকে যাওয়ার। বুদ্ধ বলেন, কিন্তু যদি অনেক চেষ্টা করার পরেও তুমি জল না পাও? তখন ওই অলস ব্যক্তি বলেন, আমি চেষ্টা করতে থাকব, কারণ আমার কাছে দ্বিতীয় কোনো বিকল্প থাকবে না। গৌতম বুদ্ধ হেসে বললেন, মানুষকে অলসতা তখনই গ্রাস করে যখন তার কাছে কোনো স্পষ্ট লক্ষ্য না থাকে, অথবা যদি তার সামনে অনেক রকম বিকল্প থাকে। এই কারণে লক্ষ্য নিশ্চিত থাকা খুবই দরকার। তুমি যদি সকালে উঠে ব্যায়াম করতে না পারো, তাহলে তার কারণ হল তোমার লক্ষ্য স্পষ্ট না থাক। এখন তুমি ভবিষ্যতে হওয়া রোগ ব্যাধি এবং ওই রোগের থেকে হওয়া যন্ত্রণা স্পষ্টভাবে অনুভব করতে পারছ না। বুদ্ধ বলেন, মনের স্তরে অলসতার পঞ্চম কারণ হল কোনো কাজ করার পেছনে বড় কোনো কারণ না থাকা। মনে করো তুমি অনেক দামি গহনা নিয়ে এক ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি যেতে যেতে খুব ক্লান্ত হয়ে গেলে আর তোমার বসার ইচ্ছে হল, আর তুমি এক বড় গাছের নিচে আরাম করার জন্য বসে গেলে। তুমি যখন বসতে গেলে তখনই তুমি দেখলে দূর থেকে কিছু ডাকাত তোমার দিকে তেড়ে আসছে। তাহলে কি এই পরিস্থিতিতেও তোমার অলসতা তোমাকে সেখান থেকে পালানোর জন্য আটকাবে? সেটা তো নয়, তাই না? তাহলে আমার একটা কথা বোঝো, তোমার অলসতা কেবলমাত্র তোমাকে সেই কাজ করা থেকেই আটকায় যা করার জন্য তোমার কাছে কোনো বড় কারণ থাকে না। তখনই অলস ব্যক্তি বলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বুদ্ধ। এখন আমি অলসতার সমস্ত স্তর বুঝতে পেরেছি। গৌতম বুদ্ধ বলেন, শুধু একটি কথা সবসময় মনে রাখবে, যেখানে স্পষ্টতা রয়েছে এবং কাজ করার একটি বড় কারণ রয়েছে, সেখানে অলসতা আসতে পারবে না। হ্যালো বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। এবং সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।